আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি গাবতলী টার্মিনাল থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাবতলী টার্মিনালের বর্তমান পরিস্থিতি। দর্শক, আমরা যেমনটি উপলব্ধি করতে পারছি, আমরা দেখছি যে হাজার হাজার লোকজন কিন্তু রাস্তায় অপেক্ষাবান, অর্থাৎ নারীর টানে বাড়ি ফেরার জন্যই তাদের এই উদ্যোগ। অর্থাৎ তাদের কাঙ্ক্ষিত বাস অথবা যানবাহনটি পাওয়ার জন্য রাস্তায় এসে অপেক্ষা করছেন। সকাল থেকে আমরা গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ, যাত্রাবাড়ি সব টার্মিনালেই কিন্তু আমরা জ্যাম দেখতে পেরেছি। দর্শক, আরেকটি বিষয় জানেন যে আজকে কিন্তু সরকারি ছুটির দিন, অর্থাৎ গতকালকে অফিস শেষ করে সরকারি ছুটি, যারা সরকারি চাকরিজীবীদের কিন্তু গতকালকেই ছুটি হয়ে যাওয়ার কারণে আজকেই প্রথম দিন বন্ধের। সেই প্রথম দিনে আমরা দেখছি যে ঈদের 2 দিন আগেই কিন্তু লোকজন ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন, অর্থাৎ নারীর টানে বাড়ি ফিরছেন জনগণ, অর্থাৎ তাদের কাঙ্ক্ষিত যানবাহন এবং তারা যেন নির্বিঘ্নে তারা পৌঁছতে পারে বাড়ি, সেজন্যই কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি গাবতলীর বাস টার্মিনাল থেকে। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখেছিলাম যে শ্যামলীর পর্যন্ত কিন্তু গাবতলী থেকে জ্যাম ছিল। তার জ্যাম থাকার মেইন আরেকটি বড় কারণ হচ্ছে রাস্তায় এদিক থেকে পারাপার হন সাধারণ জনগণ, আর সেজন্যই কিন্তু গাড়ি পারাপারের জন্য সমস্যা সৃষ্টি হয়। সেই সমস্যা নিরসনের জন্য আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু মাঠে নেমেছে, তারা কিন্তু নির্বিঘ্নে কাজ করছে এবং রাস্তায় যেন পারাপার না হতে পারে, মেইন রুট যেন এদিক দিক দিয়ে ক্রস করতে না পারে সাধারণ জনগণ, আর সেজন্য কিন্তু তারা সবটির পুরো রাস্তাতেই আমরা দেখছি সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা তারা সক্রিয়ভাবে তাদের এই ভূমিকা পালন করছে। অর্থাৎ একটি অথবা 2টি লাইন কিন্তু ক্লিয়ার রেখেছে যেন গাড়ি নির্বিঘ্নে চলতে পারে, এখানে দিক দিয়ে পারাপার করে। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাচ্ছি, গাবতলী গরুর হাট ঢাকার মধ্যে সবচেয়ে, বাংলাদেশের মধ্যেও সবচেয়ে বড় এবং ঢাকার মধ্যে সবচেয়ে বড় হাট হচ্ছে গাবতলী গরুর হাট। গাবতলী গরুর হাটে আজকে প্রচন্ড পশু কেনাবেচা হচ্ছে। আমরা জানি যে গাবতলী হাটে উট, মহিষ, বেড়া, দুম্বা সহ সমস্ত পশু পাওয়া যায় এই হাটে। অর্থাৎ এই হাটকে কেন্দ্র করে ঢাকাবাসী কিন্তু প্রায় ঢাকার সমস্ত জায়গা থেকে কিন্তু এখান থেকে গরু কিনতে আসে এবং গাবতলীর এই হাটে সারা বাংলাদেশ থেকে কিন্তু গরু ছাগল নিয়ে আসে এখানে বিক্রি করার জন্য। দর্শক, ঈদের মাত্র বাকি আর 2 দিন, তার আগেই ঢাকা কিন্তু শূন্য হয়ে যাওয়ার অবস্থা, অর্থাৎ সমস্ত মানুষ কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং সকলেই কিন্তু আজকে জানি সরকারি এবং বেসরকারি সমস্ত অফিস আদালত সবকিছু কিন্তু আজকে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ গতকালকে সরকারি বন্ধ হলেও আজকে কিন্তু বন্ধ হবে শুধু যারা অন্যান্য প্রাইভেট কোম্পানিতে জব করে তাদেরকেও কিন্তু আজকেই শেষ দিন, যেন রাস্তায় আজকেই তারা ডিউটি করে, আজকেই যারা যাচ্ছেন এবং আগামীকাল সময় পাবেন, এই 2 দিনের মধ্যে ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে। এমনটি দর্শক আপনারা জানেন, বিগত ঈদগুলাতে আমরা যেমনটি দেখি যে ঈদের দিন এবং ঈদের পরে কিছুদিন কিন্তু ঢাকা শহরে সমস্ত কিছু বন্ধ থাকে, দোকানপাট সহ সবকিছু বন্ধ, লোকজন না থাকার কারণে জনশূন্য থাকে এবং যানবাহনও কম থাকে। দর্শক, এই ছিল আমার কাছে গাবতলী থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।